উনি আমাকে ডাকলে আমি নিজে যেচে যাব ওনার সঙ্গে দেখা করতে। কিন্তু ওই দেখা করার সঙ্গে এই সব কিছুর কি সম্পর্ক আমি বুঝতে পারছি না, কি নির্ভর করছে। আপনি তাহলে প্রমাণ করে দেখান, আপনি ইনভেস্টিগেট করুন যে ওই দেখা করার সঙ্গে এমন কিছু ঘটেছে যার ফলে আজকের এই দিনটা এসে দাঁড়িয়েছে। আজকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সূত্র জড়িয়ে আছে, সেটা আপনি ইনভেস্টিগেট করুন স্যার, আপনি প্রমাণ করুন। এবার বলুন তো ঠিক কি হয়েছিল? বিকেলবেলা সবাই ফিরে এলো, আপনি ফিরলেন না কেন? আমি তো অনেকবার বলেছি স্যার। স্যার ও পড়ে গিয়ে আমাদের থেকে আলাদা হয়ে গেছিল। আচ্ছা, এই পড়ে যাওয়াটা যে সত্যিকারের পড়ে যাওয়া তার কোনো প্রমাণ আছে কি? মিথ্যেকারের পড়ে যাওয়া হতে পারে, সত্যতা যাচাই করার দায়িত্ব তো আপনার স্যার, সে দায়িত্ব আমার নয়। আমার দিক থেকে যা সত্যি, আমার দিক থেকে যা বলার আমি শুধু সেটুকুই বলছি। সবাই ফিরে এলো আর আপনি আসতে পারলেন না? এক্স্যাক্টলি স্যার, সব ছেলেমেয়েরা চলে এলো আর ও নাকি পড়ে গিয়ে ওখানেই থেকে গেল। আপনি ভাবুন, আর সেই জন্য অনুজকে আবার ওকে আনতে ওখানে যেতে হলো। স্যার ওখানে কিন্তু কোনো ঝামেলা হয়, ওখান থেকে ঝামেলা শুরুই হয়নি। প্রথমত আমি পড়ে গেছিলাম, তারপর উনি আমাকে আনতে গেছিলেন। আমি তো জানতাম না যে উনি আমাকে রেস্কিউ করতে যাবেন। আমি যে দল থেকে ছুট হয়ে গেছিলাম তার সঙ্গে এটার কি সম্পর্ক স্যার? ওখানে তো আরো অনেকেই ছিল, উনি কেন হঠাৎ করে আমাকে রেস্কিউ করতে যাবেন? আর উনি যে আমাকে রেস্কিউ করতে যাবেন এটা তো আমার জানা ছিল না স্যার। স্যার ও তো অনুজকে জানে, ও তো জানে যে মানুষ বিপদে পড়লে অনুজ কিভাবে ছুটে যায় তাদের জন্য। শুধু কেউ কেউ ভুল করে, মানে ভাবে যে অনুজ বোধহয় শুধুমাত্র তাদের জন্য এটা করছে, তাদেরকে আলাদা করে ফেভার করছে। ফেভার যে উনি আমাকে করেন এটা তো তুমি জানো শিরিন দিদি, আর এটা জানো বলেই তোমার এত রাগ হয় আমার উপরে। উনি যদি আমার দিকে না তাকাতেন, উনি যদি ফেভার না করতেন আমাকে, তাহলে তো তুমি সব কিছু ইগনোর করতে, তুমি আমাকেও ইগনোর করতে, আমার উপরে রাগই করতে না তুমি। তখন হয়তো তুমি আমার উপরে আরো বেশি করে দরদ দেখাতে। ব্যাপারটা উল্টে গেছে বলেই তুমি আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। গুড্ডি, থানায় বসে আছি তো, যা বলবো সত্যি বলবো, মিথ্যে বলবো না। এবার বলো তো, গাড়ির মধ্যে তোমাদের মধ্যে কি কোনো হটটক্স হয়েছিল? ওনার সঙ্গে হটটক্স হওয়ার মতো কোনো সম্পর্ক আমার নেই স্যার। তাহলে গাড়ির মধ্যে কি কথা হয়েছিল বলতে পারবেন? আমি কিভাবে দলছুট হয়ে পড়েছিলাম আর উনি আমাকে আনতে গেছিলেন বলে আমি কৃতজ্ঞতা জানিয়েছিলাম, এটাই তো কথা। স্যার এর বাইরে আর কোনো ইম্পর্টেন্ট কথা হয়নি যে কথাটা আমি আপনার সামনে প্লেস করতে পারবো। তারপর তারপর ফিরে এলে, ফিরে আসার পরেই পরের দিন ফাংশনে জয়েন করলে? হ্যাঁ করলাম। শিরিন দিদির জন্মদিন ছিল আর অনুজ স্যার আমাদের সবাইকে নিজে থেকে ইনভাইট করেছিলেন। আমার কাছে ইনভিটেশন রক্ষা করাটা ভদ্রতা বলে মনে হয়েছিল, তাই জয়েন করেছিলাম। আর আবির স্যারও আমাকে জোর করে নিয়ে গেছিলেন। স্যার আর কি প্রশ্ন করার আছে প্লিজ করে ফেলুন। আপনি কি রাত্রিবেলা বেরিয়েছিলেন? স্যার একটা প্রশ্নের উত্তর আর কতবার দেব? স্যার আমি হাজারবার বলেছি আমি রাত্রেবেলা কোথাও বেরোইনি। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেরাই প্রমাণ করে দেখান। নিশ্চয়ই ক্যামেরা আছে, আপনারা ফুটেজ চেক করুন। আমি রাত্রেবেলা কোথাও বেরোইনি, সেটাই প্রমাণ হয়ে যাবে। তাহলে কি ভোজবাজির মতন উনি উড়ে গেলেন, মিলিয়ে গেলেন? আমি তো একই কথা বলছি স্যার, একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা গোটা রাত পেরিয়ে গেল, আপনারা সেদিকে নজর না দিয়ে আপনারা আমাকে নিয়ে পড়ে আছেন স্যার। মূল বিষয় থেকে আপনারা নজর দিচ্ছেন না। দেখুন না, আমরা আজকের মধ্যেই যা কিছু খুঁজে বার করার বার করব। আজকের মধ্যে যদি ওনাকে খুঁজে বার করা না যায় তাহলে ধরে নিতে হবে যে উনি আর এই শহরে নেই। এটা একটা খুবই ছোট জায়গা, এখানে লুকিয়ে থাকার মতো জায়গাগুলো আমাদের সবই চেনা, এখানে লুকিয়ে থাকা যায় না। আর আজকের মধ্যে যদি আমরা সব কিছু জানিয়ে দিই তাহলে আপনারা আজকেই বাড়ি ফিরে যেতে পারেন। দেখুন, এমনও তো হতে পারে যে উনি হয়তো আর এই স্টেটেই নেই। দুজনে একসঙ্গে এসেছিলাম স্যার, আর আমি একা একা ফিরে যাব? এটা কি করে সম্ভব আপনি বলুন। রিয়েলি ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এক্ষেত্রে তো আমাদের আর কিছু করার নেই। স্যার অনেক কিছু করার আছে আপনাদের। সবার আগে অনুজ চ্যাটার্জিকে রেস্কিউ করতে হবে স্যার। কারো ওনাকে শাস্তি দিয়েছে তাদেরকে পানিশ করতে হবে স্যার, সবাইকে খুঁজে বের করতে হবে। এই সব কিছু তো আপনাদেরই কাজ স্যার। একটু দয়া করে একটু তদন্ত করুন, ভালোভাবে খুঁজে বের করার চেষ্টা করুন, সবটা ইনভেস্টিগেট করুন স্যার।
সবার আগে এটা জানতে হবে কে বা কারা ওনাকে ফোনটা করেছিল রাত্রেবেলা, আর কেন উনি জঙ্গলে চলে গেছিলেন স্যার, সবটা জানতে হবে। আমি শিওর স্যার, ওই রাতে অনুজকে জঙ্গলে কেউ ডেকে নিয়ে গেছিল, আর ও বাধ্য করেছিল অনুজকে জঙ্গলে যেতে। কথাটা তো মুখে বললেই হবে না, প্রমাণও করতে হবে শিরিন। স্যার আপনি যদি প্রমাণ করতে পারেন এই বিষয়টা তাহলে প্রমাণ করুন, গুড্ডি ফুল কোঅপারেট করবে, আমি কথা দিচ্ছি। আর ইনফ্যাক্ট যদি গুড্ডি ফোন করে ডেকে থাকে তাহলে নিশ্চয়ই কল লিস্টে গুড্ডি নাম্বার পাওয়া যাবে, গুড্ডি নাম্বার থাকবে, আপনি সেটা ট্রেস করে বার করে ফেলুন তাহলে। হ্যাঁ, সেই জন্যই তো আমি ওনার ফোন নাম্বারটা নিয়ে রেখেছি। ওনার লাস্ট কলগুলো সব ট্র্যাক করতে দিয়েছি। উনি কখন কাকে কতবার কল করেছেন সেগুলো সব আমি ট্র্যাক করব। আশা করছি সন্ধ্যার মধ্যে আপনাদের সব ইনফরমেশন দিয়ে দিতে পারবো। তবে সন্দেহজনক কিছু যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের পুরো ব্যাপারটা সলভ করতে আরও 1-2 দিন লাগবে ধরে নিই। স্যার বলছি যে আপনি বুঝতে পারছেন আমার মনের অবস্থা এখন কি হয়ে দাঁড়িয়েছে। মানুষটা এখন বেঁচে আছে কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন। অনুজ চ্যাটার্জিকে মেরে ফেলা অত সহজ নয়। উনি মরে যাওয়ার জন্য এই পৃথিবীতে আসেননি। অনুজ চ্যাটার্জি বেঁচে থাকবে। জীবিত অবস্থায় যদি মানুষটাকে কেউ কোথাও লুকিয়ে রাখে, আজ আমি সবার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, সেই মানুষটাকে আর কেউ খুঁজে বের করতে না পারলেও আমি খুঁজে বের করতে পারবো। করবো আমি সেটা। আমি ওটাকে খুঁজে বের করব। স্যার, আশা করি আমার কাছে আপনার সব প্রশ্ন শেষ হয়েছে। তুমি ওর অফিসে ফোন করেছো? হ্যাঁ অফিসে ফোন করলাম তো, কিন্তু ডিটেলে তো কিছু বলতে পারলাম না। টুটুল তো আমাকে সেভাবে কিছু বলেনি। তো কখন কোথা থেকে কিভাবে মিসিং হয়েছে না হয়েছে টুটুল না আসলে তো কিছুই জানতে পারবো না। তবু ভালো বেশদা টুটুল ওখানে উপস্থিত ছিল, তবু খোঁজ খবরগুলো তো নিতে পারছে। বেচারা শিরিন একা থাকলে কি করতো আমি শুধু তাই ভাবছি। শিরিন একা থাকলে যথেষ্ট করত, খোঁজ খবর করতই। আর খোঁজ খবর করেও টুটুল কি কোনো উদ্ধার করতে পেরেছে? ওকে উদ্ধার করতে পেরেছে কি? আমার না এই ব্যাপারে প্রথম থেকে আপত্তি ছিল। এই ব্যাপারটা আমি বারবার বলেছিলাম। যখন শুনেছি টুটুল যাবে আমি ওদের বারবার বলছিলাম যাস না, ড্রপ করে দে। আর ওরা গেছে এটা শুনেই তো টুটুল গেল না। কেন? কি মনে হচ্ছে আপনার? ওর দাদা ওর কোনো ক্ষতি করেছে? শোনো, তুমি অন্তত এই কথাটা বলো না। দেখুন, আমি ঠাকুরকে কত ডাকি যে ওর যেন কোনো বিপদ না হয়, ও যেন সবসময় বিপদমুক্ত থাকে। কিন্তু ওর কাজটাই এমন যে ওকে সবসময় এরকম কিছু না কিছু ওর হয়, বিপদমুক্ত থাকতে পারে না। কে ওর কি ক্ষতি করবে বলুন? ও তো কাজটাই এরকম, তাই না? আর ওর দাদাও, সে তো ওকে প্রাণ দিয়ে ভালোবাসে। আর ও গেছিল বলেই তো আমরা সমস্ত খবরাখবর পাচ্ছি, তাই না? শিরিন গেলে ও একা যে কি করতো কে জানে। আমি বুঝতে পারছি না ওইরকম একটা জায়গায় গিয়ে কে ওর কি ক্ষতি করেছে। আমার ধারণা আগে যে বড় ঘটনাটা ঘটিয়েছিল তার ফলে এইরকম কাণ্ডটা ঘটেছে। ওদের লোকেরা নিশ্চয়ই ওকে ট্র্যাক করেছে, তা না হলে তো এরকম হতে পারে না।